হ্যালো বন্ধুরা, বাংলা এক্সপ্লেইন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমরা জন উইক সিরিজের তৃতীয় ছবি সম্পর্কে কথা বলতে যাচ্ছি। তাই যদি আপনি এখনো অন্য দুটি ছবির এক্সপ্লেইন না দেখে থাকেন, তাহলে নিচের ডেসক্রিপশন বক্সে এর লিঙ্কটি পাবেন। তাই এই ভিডিওটি দেখার আগে অন্য দুটি ভিডিও দেখুন, তবেই আপনি এই ছবিটি আরও ভালোভাবে বুঝতে পারবেন। এখন পর্যন্ত আমরা দেখেছি যে জন উইক ভিগো নামে একজন গ্যাংস্টারকে নিশ্চিহ্ন করেছিলেন, কারণ তার ছেলে জন উইকের কুকুরকে হত্যা করেছিল। তারপর স্যান্টিনো জন উইককে তার বোনকে হত্যা করতে বলেছিল। জনকেও তার বোনকে হত্যা করতে হয়েছিল, কারণ স্যান্টিনোর কাছে জনের মার্কার ছিল। কিন্তু পরে স্যান্টিনো জনকে হত্যা করার জন্য তার পিছনে ছুটতে শুরু করে, এমনকি জনকে হত্যাকারীর জন্য $7 মিলিয়ন পুরস্কার রেখেছিল। কিন্তু শেষ পর্যন্ত জন তাকেও হত্যা করেছিল। কিন্তু জন যে সবচেয়ে বড় ভুলটি করেছিল তা হল সে কন্টিনেন্টালের ভিতরে স্যান্টিনোকে হত্যা করেছি। তাই এখন জনকে হত্যা করার জন্য হাই টেবিল, এবং 1 ঘন্টা পরে সবাই তাকে হত্যা করার জন্য জনর পিছনে ছুটতে শুরু করে। তৃতীয় ছবি শুরু হয় এবং আমরা জনকে দৌড়াতে দেখি, কারণ শীঘ্রই অনেক লোক তাকে হত্যা করতে আসবে। এবং স্যান্টিনো প্রথমে তার মাথায় $7 মিলিয়ন পুরস্কার রেখেছিল। ক্যামেরা সংস্থা এখন তার মাথার জন্য $14 মিলিয়ন পুরস্কার ঘোষণা করেছে। এখন জন এখান থেকে পালিয়ে যাচ্ছে এবং সে চারপাশে খুনিদের দেখতে পাচ্ছে যারা সময় শেষ হওয়ার অপেক্ষায় আছে, যাতে তারা তাকে হত্যা করতে পারে। তারপর জন একটি ট্যাক্সি নিয়ে এখান থেকে পালাতে শুরু করে, কিন্তু এখানে প্রচুর যানজট থাকে এবং জন বুঝতে পারে যে সে এখান থেকে সহজে বের হতে পারবে না। তাই সে ট্যাক্সি ড্রাইভারকে একটি সোনার মুদ্রা দেয় এবং বলে যে আমার কুকুরটিকে কন্টিনেন্টাল হোটেলে নিয়ে যাও এবং এই মুদ্রাটি সেখানে দাও। এই কথা বলার পর জন ট্যাক্সি থেকে নেমে একটি লাইব্রেরিতে পৌঁছায়, যেখানে সে একটি বই খুঁজে বের করে। এই বইয়ের ভেতরে জন উইক কিছু জিনিস, যেমন একটি ক্রস, একটি মার্কার, কিছু সোনার মুদ্রা এবং তার স্ত্রীর একটি ছবি রেখেছে। জন তার স্ত্রীর ছবি বাদে বাকি সব জিনিসপত্র নিজের পকেটে রাখে এবং তার স্ত্রীর ছবিতে চুমু খেয়ে আবার সেই বইয়ের ভিতরে রেখে দেয়। তারপর এখানে একজন খুনি আসে যে দেখতে খুব লম্বা এবং অদ্ভুত। জন খুনির উদ্দেশ্য বুঝতে পারে এবং বলে যে আমার কন্ট্রাক্ট শুরু হতে এখনো সময় বাকি আছে। খুনি বলে, আমি কি তোমাকে এখনই হত্যা করব নাকি পরে? আমি যদি তোমাকে এখনই মেরে ফেলি তাতে কিছু যায় আসে না। আমি যদি তোমাকে এখন মেরে ফেলি তারপরও সবাই ভাববে যে কন্ট্রাক্ট শুরু হওয়ার পরেই আমি তোমাকে মেরে ফেলেছি। এখন এই লোকটি জনকে হত্যা করার চেষ্টা করছে, কিন্তু এই লোকটি জনের শক্তি জানে না। শীঘ্রই জন এই লোকটির শরীরের সমস্ত অংশ ভেঙে ফেলে, তাও কেবল একটি বইয়ের সাহায্যে। অবশেষে জন এই লোকটিকে হত্যা করে, কিন্তু এই লোকটিকে হত্যা করার সময় জনও আহত হয়। জনের কাঁধে ছুরিকাঘাত লাগে এবং এই ক্ষতটি ধীরে ধীরে বড় হতে থাকে। তাই জন এখান থেকে পালিয়ে যায় এবং একজন ডাক্তারের কাছে পৌঁছায়। কিন্তু ডাক্তার জনের মুখ দেখার সাথে সাথেই ভয় পেয়ে যান, কারণ তিনি জানেন যে শীঘ্রই জনকে এক্সকমেডিকার্ডও ঘোষণা করা হবে। তারপর জন ডাক্তারকে একটি সোনার মুদ্রা দেন এবং বলেন যে আমার এখনো কিছু সময় আছে। ডাক্তারও রাজি হন এবং তিনি দ্রুত জনের ক্ষত সেলাই শুরু করেন। ডাক্তার যখন অর্ধেক সেলাই করেছেন তখন জনকে এক্সকমেডিকার্ডও ঘোষণা করা হয়। এই খবর সর্বত্র ছড়িয়ে পড়ে এবং ডাক্তারও এই বিষয়টি জানতে পারেন। তাই তিনি বলেন যে এখন আমি তোমাকে সেলাই করতে পারবো না। এখন জন নিজেই বাকি সেলাইগুলি লাগান। সেলাই করার পর জন সেখান থেকে ওষুধ বের করতে শুরু করে। এখানে ডাক্তার ভুল করে জনকে সাহায্য করে এবং তাকে ওষুধ বলে দেয়। এর মাধ্যমে ডাক্তার বুঝতে পারে যে সে ভুল করেছে। তাই সে জন উইককে তার শরীরের দুটি জায়গায় আঘাত করতে বলে। জন ডাক্তারকে তার পেট এবং কাঁধে গুলি করে, যাতে সে মারা না যায়। এখন জন সেখান থেকে চলে যায়। তারপর আমরা বুড়ি কিমকে দেখি, যে তার লোকদের বলে যে এখন জনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, কারণ এখন জনকে এক্সকমিউনিকার্ড ঘোষণা করা হয়েছে এবং এখন তার কাছ থেকে কোনো সাহায্যই কোনো কাজে আসবে না। যদি সে এটা করে তাহলে সে হাই টেবিলের নজরে আসবে। তাই এখন জনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এই কারণেই আমরা জনকে রাস্তায় দৌড়াদৌড়ি করতে দেখছি এবং তার পিছনে সব ধরনের খুনিরা রয়েছে। এখন জন জানে যে সর্বত্র এমন মানুষ আছে যারা তার রক্তের জন্য পিপাসু। সেই কারণেই জন একটি বন্দুকের দোকানে প্রবেশ করে, কিন্তু সেই দোকানে অনেকগুলো খুনিও ঢুকে পড়ে। তারা সবাই সাধারণ মানুষ নয়, তাই তারা জানে কিভাবে জনের সাথে লড়াই করতে হবে। কিন্তু জনের সামনে দাঁড়ানো কারো পক্ষেই কেবল কঠিনই নয়, অসম্ভবও। এই কারণেই এখানে সবাই জনের সাথে কঠিনভাবে লড়াই করতে থাকে। কিন্তু শেষ পর্যন্ত সমস্ত কঠোর পরিশ্রম সত্ত্বেও তারা জনের সামনে আত্মসমর্পণ করে এবং জন একে একে সবাইকে হত্যা করতে শুরু করে। জনের হাতে যা কিছু পাওয়া যায়
মনে হয় এই অস্ত্রটি কেবল জনের জন্যই তৈরি, কারণ জন সমস্ত অস্ত্র খুব দক্ষতার সাথে ব্যবহার করে। এখানে একের পর এক খুনি আসতে থাকে এবং জন তাদেরকে মারতে থাকে। শীঘ্রই জন সর্বত্র মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে রাখে। অন্যদিকে ট্যাক্সি ড্রাইভার কন্টিনেন্টাল হোটেলে পৌঁছেছে এবং সে জনের কুকুরটি কন্টিনেন্টালের হাতে তুলে দেয় এবং তাকে মুদ্রাটি দেয়। কন্টিনেন্টালের লোকেরাও জনের কুকুরকে আশ্রয় দিতে পেরে খুশি হয়। তারপর আমরা জনকে একটি ঘোড়াশালায় দেখতে পাই এবং এই ঘোড়াশালায় খুব অনন্য ঘোড়া রয়েছে। জন খুব ভালো করেই জানে কিভাবে একটি ঘোড়াকে তার বন্ধু বানাতে হয়, তাই জন দ্রুত ঘোড়াটিকে তার বন্ধু করে তোলে। ততক্ষণে আরও অনেক খুনি এখানে আসে এবং এখন জনও তাদের মুখোমুখি হয়, কিন্তু এবার তার একটি ঘোড়াও আছে। তাই এখন জন খুনিদের শেষ করার জন্য ঘোড়ার সাহায্য নেয়। এই ঘোড়াটি খুব সহজেই সমস্ত খুনিদের পঙ্গু করে দেয়। তারপর এই ঘোড়ায় চড়ে জন ভিক বাহিরে চলে যায় এবং শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কালো ঘোড়ায় চড়ে জন ভিককে দেখে মনে হচ্ছে সে মৃত্যুর ব্যবসায়ী। এখানেও খুনিরা জনের পিছু ছাড়ে না, তারা বারবার বাইকে করে তার পিছনে পিছনে চলতে থাকে, কিন্তু জনও তাদের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকে। তাই জন তাদের একে একে হত্যা করে এবং জন এই লোকদের এমন মৃত্যু দেয় যে এটি দেখার পর আত্মা কেঁপে ওঠে। জন এখন এত খুনিকে হত্যা করেছে যে জনের মাথার পুরস্কার এখন বৃদ্ধি করা হয়েছে। আগে তার মাথার জন্য $14 মিলিয়ন ছিল, এখন তার মাথার উপর $15 মিলিয়ন পুরস্কার রাখা হয়েছে। এখন জন এখান থেকে চলে যায় এবং একজন মহিলার কাছে পৌঁছায়। এই মহিলা রাস্কা রোমা ক্রাইম সিন্ডিকেটের পরিচালক, যেখানে খুনিদের প্রশিক্ষণ দেওয়া হয় এবং সেরা করা হয়। জনও রাস্কা রোমা থেকে তার প্রশিক্ষণ পেয়েছিলেন। জন খুব ছোটবেলা থেকেই রাস্কা রোমার সাথে যুক্ত। এখানে আমরা জন সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারি, যেমন জন বেলারিতে জন্মগ্রহণ করেছিলেন, তখন তার নাম ছিল জার্দানি। জন এখানে এই ডিরেক্টরের কাছে সাহায্য চান, কিন্তু সে অস্বীকৃতি জানায়। তারপর জন তাকে ক্রস্টি দেখায়। রাস্কা রোমা ক্রাইম সিন্ডিকেটে এটিকে রোজারি বলা হয়। রাস্কা রোমা হাই টেবিলে থাকা মার্কারের সমান মূল্যবান এবং জনের একটি রোজারি আছে। তাই সে বলে যে যাই হোক না কেন তোমাকে আমাকে সাহায্য করতে হবে। এখন ডিরেক্টর জনকে সাহায্য করতে রাজি হন। যখন জন ডিরেক্টরের সাথে ভিতরে যাচ্ছেন, তখন আমরা দেখতে পাই যে অন্যান্য শিশুদেরও এখানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তাদের সবাইকে এখানে লড়াই এবং হত্যা করার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তখন জন ডিরেক্টরের সাথে ভিতরে যায় এবং রোজারি দেয়। সে বলে যে যেকোনোভাবে আমাকে কাসাব্লাঙ্কা পৌঁছাতে হবে, তাও নিরাপদে। পরিচালক রাজি হন। তারপর আমরা কন্টিনেন্টাল হোটেলের দৃশ্য দেখি। এখানে আমরা একটি মেয়েকে দেখতে পাই যাকে সবাই অ্যাডজুডিকেটর বলে। অ্যাডজুডিকেটর মানে বিচারক। এই মেয়েটি হাই টেবিল থেকে এসেছে। সে এখানে এসেছে যাতে সে সেই সমস্ত লোকদের শাস্তি দিতে পারে যারা হাই টেবিলের নিয়ম লঙ্ঘন করেছে। সেই কারণেই সে উইনস্টনের সাথে দেখা করে এবং তাকে বলে যে তোমার হোটেলে হাই টেবিলের নিয়ম লঙ্ঘন করা হয়েছে এবং তাও তোমার চোখের সামনে। জন তোমার সামনেই স্যান্টিনোকে হত্যা করেছিল, তাও কন্টিনেন্টাল হোটেলের ভেতরে, এবং তুমি তাকে থামানোর জন্য কিছুই করনি। তারপর উইনস্টন বলে যে জন উইককে শাস্তি দেওয়া হয়েছে, তাকে ইতিমধ্যেই বহিষ্কার ঘোষণা করা হয়েছে। তারপর অ্যাডজুডিকেটর বলে যে তুমিও এতে ষড়যন্ত্রকারী ছিলে। তুমি তাকে বহিষ্কার ঘোষণা করেছ, কিন্তু তুমি 1 ঘন্টা সময়ও চেয়েছিলে। তুমি জানতে জন কতটা চালাক, তার জন্য 1 ঘন্টাই যথেষ্ট। সে 1 ঘন্টার মধ্যে এখান থেকে চলে যাবে এবং তুমি জনকে হাই টেবিলের উপরে বেছে নিয়েছ এবং হাই টেবিলে এই ধরনের বিশ্বাসঘাতকদের কোন স্থান নেই। এর জন্য 7 দিনের মধ্যে তোমাকে তোমার পদ থেকে সরিয়ে দেওয়া হবে এবং তোমার হোটেলকে যে কন্টিনেন্টাল হোটেলের মর্যাদা দেওয়া হয়েছে সেটাও কেড়ে নেওয়া হবে। এখন অ্যাডজুডিকেটর পৌঁছে যায় বৌরিকিংয়ের কাছে এবং বলে যে তুমি খুব ভালো করেই জানতে যে জন সান্টিনোকে হত্যা করতে চলেছে এবং তুমি এটাও জানতে যে সান্টিনো হাই টেবিলের একজন সদস্য। এই সব জানার পরেও তুমি জনকে সান্টিনোকে হত্যা করতে সাহায্য করেছিলে, তাকে একটি বন্দুক এবং কিছু গুলিও দিয়েছিলে। তাই এখন তোমার কাছে 7 দিন আছে। 7 দিনের মধ্যে তোমাকে নিউ ইয়র্ক ছেড়ে চলে যেতে হবে। যদি না যাও, তাহলে নিউ ইয়র্ক থেকে তোমার নাম চিহ্ন মিটিয়ে দেওয়া হবে। কিন্তু বৌরিকিং এখানে অ্যাডজুডিকেটরকে বলে যে তুমি যা করতে চাও তাই করো, আমি কখনই নিউ ইয়র্ক ত্যাগ করব না। তারপর অ্যাডজুডিকেট এখান থেকে চলে যায়। কিন্তু বৌরিকিং জানে যে এখন এখানে তুফান আসতে চলেছে। তারপর আমরা জনকে দেখতে পাই যে কাসবলঙ্কায় পৌঁছেছে, কিন্তু এখানেও সর্বত্র খুনিরা আছে এবং তারা জানে জনের মাথার উপর কত পুরস্কার আছে। তাই তারা জনকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু জন তাদের সকলের সাথে সাহসের সাথে লড়াই করে। তারপর এখানে একজন লোক আসে এবং সে সকল লোকদেরকে জনের কাছ থেকে সরিয়ে দেয়।
তারপর জনকে কাসাবলঙ্কার কন্টিনেন্টাল হোটেলে নিয়ে যায়। এখানে আমরা সোফিয়া আল হাজারকে দেখতে পাই, যিনি কন্টিনেন্টাল হোটেলের ম্যানেজার। সোফিয়াও আগে একজন খুনি ছিলেন এবং আগে থেকেই সোফিয়া এবং জন বন্ধু। একবার জন সোফিয়ার ছেলের জীবন বাঁচিয়েছিল এবং সোফিয়া তার মার্কার জনকে দিয়েছিল। আজ জন একই মার্কার নিয়ে সোফিয়ার কাছে এসেছে, যাতে সোফিয়া তাকে সাহায্য করতে পারে, কারণ জন জানে যে তাকে এক্সকমিউনিকারও ঘোষিত করা হয়েছে, তাই কেউ এখন তাকে সাহায্য করতে পারবে না। এক্সকমিউনিকার ঘোষিত হওয়ার অর্থ হল হাই টেবিলের সমস্ত নিয়ম আর তোমার উপর প্রযোজ্য হবে না, যার অর্থ হল এখন জন হাই টেবিল সম্পর্কিত কোনো পরিষেবা পাবে না এবং তার মার্কারটিরও কোনো মূল্য নেই। কিন্তু জন জানে যে সোফিয়া তাকে সাহায্য করবে, কারণ সোফিয়া একবার তাকে প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সোফিয়া বলে যে আমি তোমাকে সাহায্য করতে পারব না, যদি আমি তোমাকে সাহায্য করি তাহলে আমার পরিবারও বিপদে পড়তে পারে। তারপর জন বলে যে আমি তোমার কাছ থেকে কেবল একটি সাহায্য চাই, আমাকে শুধু বারাদায় নিয়ে যাও। শেষ পর্যন্ত সোফিয়া জনকে সাহায্য করতে রাজি হয়। তারপর আমরা দেখি অ্যাডজুডিকেট একজন ব্যক্তির কাছে যায়। এই ব্যক্তির নাম জিরো। জিরো একজন অত্যন্ত বিপজ্জনক খুনি এবং তার কাছে অনেক বিপজ্জনক খুনি আছে যাদের সে তার শিষ্য বলে ডাকে। জিরোর লোকেরা আলু পটলের মতো মানুষকে হত্যা করে, তাই অ্যাডজুডিকেটর তাদের বেছে নিয়েছে যাতে সে জন উইককে সাহায্যকারী সকল লোককে শাস্তি দিতে পারে। এখানে অ্যাডজুডিকেটর জিরোকে বলে যে আমি চাই তুমি সকল লোককে শাস্তি দাও এবং তারপর জন উইককে হত্যা করো। জিরো এই সমস্ত কিছুর জন্য রাজি হয়ে যায়। এখন এই লোকেরা প্রথমে পৌঁছায় রাস্কা রোমা সিন্ডিকেটের পরিচালকের কাছে এবং সেখানকার সকলকে হত্যা করার পর তারা পরিচালককে ধরে ফেলে। তারপর অ্যাডজুডিকেটর বলে যে আমি জানি তুমি জনকে সাহায্য করেছিলে। পরিচালক হ্যাঁ বলেন, কারণ তার কাছে একটি রজারি ছিল। অ্যাডজুডিকেটর বলেন যে হাই টেবিলের জন্য রজারি কোনো ব্যাপার না, গুরুত্বপূর্ণ বিষয় হল তুমি জন উইককে সাহায্য করেছিলে। তারপর পরিচালক বলেন যে আমি শাস্তির জন্য প্রস্তুত এবং সে তার উভয় হাত সামনের দিকে এগিয়ে দেয় এবং জিরো তার হাতে তরবারি ঢুকিয়ে দেয়। তারপর আমরা জন এবং সোফিয়াকে দেখি যারা বারাডায় যাওয়ার জন্য রওনা দেয় এবং সোফিয়া তার দুটি কুকুরই তার সাথে রেখেছে। তারপর বারাদা জনকে দেখে বলে যে আজকাল সবাই তোমার সম্পর্কে কথা বলছে যে তুমি হাই টেবিলের নিয়ম ভেঙে ফেলেছ। তারপর জন বলে যে আমার তোমার সাহায্য দরকার এবং এর জন্য আমি সর্বদা তোমার প্রতি কৃতজ্ঞ থাকব। তারপর বারাদা জিজ্ঞাসা করে তুমি কি চাও। তারপর জন বলে যে আমি এল্ডার্সের সাথে দেখা করতে চাই। এল্ডার্স হলেন সেই ব্যক্তিরা যারা হাই টেবিলের সর্বোচ্চ পদে বসেন, কিন্তু তাদের সাথে দেখা করা এত সহজ নয়। পৃথিবীতে কেউ তাদের সাথে দেখা করতে পারে না। কেউ তাদের সাথে তখনই দেখা করতে পারে যখন তারা নিজেরা চায়, কিন্তু তুমি যদি তাদের সাথে দেখা করতে চাও তাহলে তোমাকে মরুভূমিতে যেতে হবে। বারাদা এখানে একটি মরুভূমির কথা বলে এবং বলে যে সেই মরুভূমিতে যাওয়ার পর তোমাকে অজ্ঞান হয়ে পড়ে যাওয়া পর্যন্ত হাঁটতে হবে। যখন তুমি অজ্ঞান হয়ে পড়ে যাবে তখন তুমি আপনা আপনি এল্ডার্সদের কাছে পৌঁছাবে। এই সব শোনার পর জন সেখান থেকে চলে যেতে শুরু করে যাতে সে দ্রুত এল্ডার্সদের কাছে পৌঁছাতে পারে। তারপর বারাদা সোফিয়াকে বলে যে আমি তার সাহায্যের বিনিময়ে তোমার একটি কুকুর চাই। তখন সে বলে যে যাই হোক না কেন আমি আমার কুকুর দেব না। বারাদা এতে রেগে যায় এবং সে বন্দুক বের করে কুকুরটিকে গুলি করে। এটা দেখার পর সোফিয়া রেগে যায়। তারপর এখানে মারামারি শুরু হয়, চারিদিকে শুধু গুলি চলতে থাকে। কিন্তু সোফিয়ার কুকুরের কিছুই হয়নি, কারণ সোফিয়া ইতিমধ্যেই তাকে বুলেট প্রুফ পোশাক পরিয়ে দিয়েছিল। কিন্তু এখন এখানকার সব মানুষ সোফিয়া এবং জনকে হত্যা করতে চায়। সোফিয়া এবং জনও এখানকার সব মানুষকে হত্যা করতে চায়, সেই কারণেই সর্বত্র গুলি চালানো হচ্ছে। তারপর সোফিয়া তার কুকুরের প্রতিশোধ নেওয়ার জন্য বারাদাকে এক পায়ে গুলি করে। তারপর তারা এখান থেকে চলে যেতে শুরু করে। কিন্তু বারাদার লোকেরা তারা সর্বত্র তাদের আক্রমণ করছে। সোফিয়া এবং জন বারাদার লোকদের সাথে তীব্র লড়াই করছে। এই লড়াইয়ে তাদের সাহায্য করছে সোফিয়ার দুটি কুকুরও। এই দুটি কুকুরও একের পর এক মানুষ হত্যা করছে এবং শীঘ্রই তারা সর্বত্র মৃতদেহ ফেলে যায়। সমস্ত লোককে হত্যা করার পরে সোফিয়া জনকে একই মরুভূমিতে নিয়ে যায়। এখানে জন সোফিয়ার মার্কারটি তার কাছে ফিরিয়ে দেয় এবং সোফিয়া এখান থেকে চলে যায়। জন মরুভূমিতে হাঁটতে শুরু করে, কারণ সে জানে যে সেখানে পৌঁছানো পর্যন্ত তাকে হাঁটতে হবে। সে অজ্ঞান হয় না এবং সে এভাবেই মরুভূমিতে হাঁটতে থাকে। তারপর আমরা অ্যাডজুডিকেটর এবং জিরোর লোকদের দেখতে পাই। তারা সবাই বড়ি কিং এর ঘাঁটিতে পৌঁছেছে। তারা বড়ি কিং এর লোকদের আলু এবং পটলের মতো কাটছে। শীঘ্রই তারা তার সমস্ত লোকদের নিশ্চিহ্ন করে দেয় এবং অ্যাডজুডিকেটর বেরিকিনকে বলে যে এখন তোমাকে শাস্তি দেওয়া হবে।
কারণ তুমি হাই টেবিলের আদেশ পালন করনি এবং আমাদের মানা করার পরও তুমি এখনও নিউ ইয়র্কে আছো, তাই এখন তোমাকে শাস্তি দেওয়া হবে এবং শাস্তি হিসেবে তোমার শরীরের 7টি অংশ কাটা হবে। এখানে জিরো বেরিকিংয়ের শরীরে 7টি কাটা চিহ্ন দেয়। তারপর আমরা জনকে দেখতে পাই যিনি মরুভূমিতে হাঁটতে হাঁটতে অজ্ঞান হয়ে পড়েছিলেন এবং এখন একজন লোক তাকে উঠে করে নিয়ে যাচ্ছে। শীঘ্রই তারা জনকে এল্ডার্সদের কাছে নিয়ে যায়। এল্ডার্স জনকে জিজ্ঞাসা করেন যে তিনি কি চান। জন বলেন যে আমি আমার বাকি জীবন শান্তিতে কাটাতে চাই, আমি এই রক্তপাত থেকে দূরে যেতে চাই এবং আমার স্ত্রীর স্মৃতি নিয়ে আমার জীবন কাটাতে চাই, তাই আমি কেবল একটি সুযোগ চাই। এল্ডার্স এখানে বলেন যে তুমি সেই সুযোগ পাবে, কিন্তু তোমাকে আমাদের জন্য একটা কাজ করতে হবে। যদি তুমি আমাদের জন্য সেই কাজটি করো, তাহলে আমরা তোমার মাথার উপর থেকে পুরস্কার এবং এক্সকমিউনিকেটের কলঙ্ক সরিয়ে ফেলব। তোমাকে আমাদের জন্য উইনস্টনকে হত্যা করতে হবে, কারণ উইনস্টন হাই টেবিলের নিয়ম লঙ্ঘন করেছে। তার নাম শুনে জন খুব বিরক্ত হয় এবং সে বুঝতে পারে না কি করবে। তবুও জন এতে রাজি হয় এবং সে তার একটি আঙুল কেটে এল্ডার্সকে দেয় এবং বলে যে সে প্রতিশ্রুতি দেয় যে সে উইনস্টনকে হত্যা করবে। এখন জন এখানে একটি নতুন স্যুট পেয়েছে। জন সম্পূর্ণ প্রস্তুতির সাথে নিউ ইয়র্কে পৌঁছায়, কিন্তু নিউ ইয়র্কে পৌঁছানোর সাথে সাথেই জন জিরো এবং জিরোর লোকদের মুখোমুখি হয়। জিরোর কিছু লোককে হত্যা করার পর জন বাইকে করে পালাতে শুরু করে এবং জিরো তাকে তাড়া করতে শুরু করে। লড়াই করার সময় তারা দুজনেই কন্টিনেন্টাল হোটেলের কাছে পৌঁছায়। জন কন্টিনেন্টাল হোটেলের সিঁড়িতে তার হাত রাখে এবং জিরো তাকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু কন্টিনেন্টালের রিসেপশনিস্ট বলে যে তুমি এটা করতে পারো না, এটা কন্টিনেন্টালের ভেতরে। এবং এখন জন এবং জিরো দুজনেই কন্টিনেন্টালের ভেতরে যায় এবং এখানে জনের কুকুর জনকে দেখে খুশি হয়ে যায়। তারপর জিরো জনকে বলে যে সে তার সবচেয়ে বড় ভক্ত এবং এখন জন পৌঁছায় উইনস্টনের কাছে। উইনস্টনকে বলে যে আমাকে তোমাকে হত্যা করার জন্য এখানে পাঠানো হয়েছে। উইনস্টন বলেন যে আমাকেও তোমাকে হত্যা করতে বলা হয়েছে। তারপর উইনস্টন জনকে একটি বন্দুক দিয়ে বলে, যদি তুমি আমাকে মারতে চাও তাহলে আমাকে মেরে ফেলো, শত্রুর হাতে মরার চেয়ে বন্ধুর হাতে মরতে আমার ভালো লাগবে। কিন্তু জন বলে যে সে তাকে হত্যা করতে পারবে না। ঠিক তখনই অ্যাডজুডিকেট সেখানে আসে এবং সে তাদের দুজনকেই জিজ্ঞাসা করে যে তোমরা কি সিদ্ধান্ত নিয়েছ। জন বলে যে আমি উইনস্টনকে হত্যা করব না এবং উইনস্টন বলে যে আমিও আমার পথ ছাড়ব না। তারপর অ্যাডজুডিকেট প্রশাসককে ফোন করে বলেন যে কন্টিনেন্টাল হোটেল নিউ ইয়র্ক বাতিল করা হয়েছে, এখন সে হাই টেবিলের অংশ নয়। তারপর অ্যাডজুডিকেট জিরোর কাছে পৌঁছায় এবং বলেন যে এখন এই হোটেল হাই টেবিলের অংশ নয়, তাই এখন তুমি এখানে যাকে ইচ্ছা হত্যা করতে পারো। তারপর উইনস্টন জনকে তার গোপন কক্ষে নিয়ে যায়। এই কক্ষে বিশ্বের সেরা অস্ত্র রয়েছে। এখন এখানে জন, উইনস্টন এবং রিসেপশনে বসা ব্যক্তি সবাই প্রস্তুতি নেয় সমস্ত লোককে নির্মূল করার জন্য। শীঘ্রই শত্রুরা জায়গাটি ঘিরে ফেলে এবং এখানে লড়াই শুরু হয়। এখন এখানে জন মানুষ হত্যা শুরু করে। জনের কাছে বিশ্বের সেরা কিছু বন্দুক রয়েছে। এটি ব্যবহার করে সে অনেক মানুষকে হত্যা করে এবং ধীরে ধীরে এত বেশি মানুষকে হত্যা করে যে সেরা গণিতবিদরাও তাদের গণনা করতে ভুলে যায়। এখন জন জিরোর শিষ্যদের মুখোমুখি হয়। এই লোকেরা জনের সাথে কঠিন লড়াই করছে, কিন্তু তারা জানে না যে তারা জন উইকের বিরুদ্ধে লড়াই করছে। তাদের কঠোর পরিশ্রম সত্ত্বেও জন অবশেষে তাদের হত্যা করে এবং তারপর জন জিরোর মুখোমুখি হয়। জিরো জনের সাথে কঠিন লড়াই করতে থাকে, কিন্তু জন তাকে বারবার আহত করতে থাকে। তাদের মধ্যে দীর্ঘ তর্ক চলতে থাকে, কিন্তু অবশেষে জন জিরোকে হত্যা করে এবং শীঘ্রই এটি অ্যাডজুডিকেটের এর নজরে আসে এবং তারা বুঝতে পারে যে জন এমন কোনো মানুষ নয় যার সাথে ঝামেলা করা উচিত। তাই অ্যাডজুডিকেট উইনস্টনের কাছে যায় এবং বলে যে আমি আমার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারি এবং তুমি তোমার হারানো অবস্থান ফিরে পেতে পারো এবং এই হোটেলটিকেও তার পুরানো মর্যাদা দেওয়া হবে, কারণ কিছুই হারানো হয়নি। তোমাকে যা করতে হবে তা হল জনকে হত্যা করতে হবে। এবার সে তার কথায় বিশ্বাসী হয় এবং সে জনকে হত্যা করে। সে জনকে গুলি করে এবং জন একটি বড় ভবন থেকে পড়ে যায়। অ্যাডজুডিকেট উইনস্টনকে বলে যে তাকে তার পদ দেওয়া হয়েছে এবং এই হোটেলটিকে হাই টেবিল কন্টিনেন্টাল হোটেলের মর্যাদা দেওয়া হয়েছে। আর এই কথা বলার পর অ্যাডজুডিকেট এখান থেকে চলে যান। তারপর এই হোটেল পরিষ্কারের কাজ শুরু হয়, কারণ সর্বত্র মৃতদেহ এবং রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। তারপর অ্যাডজুডিকেট ফিরে এসে বলে যে আমরা জন উইগের মৃতদেহ নিচে পাইনি। যদি জন উইগ জীবিত বেঁচে যায় তাহলে এর চেয়ে বড় বিপদ আর কিছু হতে পারে না, কারণ সবাই জানে যে এবার যদি জন ফিরে আসে
তাহলে সে কাউকে ছাড় দেবে না। আর এখন এখানে উইনস্টন বলছে, আমি জানি জনকে কোথায় খুঁজে পাবো। জন হয়তো এখনো বাড়ি থেকে বের হয়নি। তারপর আমরা বরিকিংয়ের লোককে দেখি, যে জনকে বরিকিংয়ের কাছে নিয়ে যায়, এবং এখানে বরিকিং জনকে বলে যে, দেখো ওরা আমার শরীরের 7 জায়গায় ক্ষত দিয়েছে, এবং তোমার অবস্থাও দেখা উচিত। তোমার কি রাগ হচ্ছে না? জন উইক বলে, আমার রাগ আরও বেড়ে যাচ্ছে। এবং এই ছবিটি এখানেই শেষ হয়। আমরা এখন জানি যে জন উইক এবার হাই টেবিলের সাথে মোকাবেলা করবে, এবং এবার জন পুরো বিশ্বে তুফান নিয়ে আসবে। তাই আমরা শীঘ্রই জন উইক সিরিজের চতুর্থ ছবিটি দেখতে পাব। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ। আশা করি আপনি এই ভিডিওটি পছন্দ করেছেন। যদি আপনি এই ভিডিওটি পছন্দ করে থাকেন, তাহলে লাইক এবং শেয়ার করুন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।